নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির। তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করব। আমার তো থাম্বনেলটা দেখে বুঝেই গেছো আজকে আমার টপিকটা কি। তোমাদের প্রত্যেকে কমেন্টের উত্তর আমি আজকে দেবো শঙ্খ সম্বন্ধে। এই যে শঙ্খের অনেক রকম জানার ইচ্ছা, অনেক কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলো সম্বন্ধে দেবো। আর মহিলা শঙ্খ সম্বন্ধে তো আমি একটা ব্লগ করেওছি, দেখিয়েওছি এবং ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে। যাদের মহিলা শঙ্খ দেখার ইচ্ছা তারা মহিলা শঙ্খটা দেখে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, শঙ্খের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। মহিলা শঙ্খটা সম্বন্ধে আবারও বলবো। প্রথমে বলবো শঙ্খ কোথা থেকে উৎপত্তি এবং শঙ্খ বাড়িতে রাখলে কি হয়, কেমন ভাবে রাখতে হবে এবং কতগুলো শঙ্খ আমার আছে সেগুলো দেখাবো, কি রকম দেখতে শঙ্খগুলো, সেই সব সম্বন্ধে আমি বলবো। প্রথমেই বলবো শঙ্খ 10 প্রকার। আমাদের হিন্দু শাস্ত্রে শঙ্খ 10 প্রকার বলা হয়েছে। ধার্মিক গ্রন্থে শঙ্খকে 10 প্রকার বলা হয়েছে। আর এই ধার্মিক গ্রন্থে মা লক্ষ্মীর সঙ্গে শঙ্খ উঠেছিল, তাই শঙ্খকে আবার মা লক্ষ্মী ভাইও বলা হয়। তাহলে 10 প্রকার শঙ্খের নাম আমি প্রথমে বলবো। কামধেনু শঙ্খ, দেবদত্ত শঙ্খ, গণেশ শঙ্খ। এই শঙ্খটা বাড়িতে রাখলে সৌভাগ্য বৃদ্ধি করে, সমস্ত বাধা বিপত্তি দূর করে। এবার গণেশ শঙ্খটা কিরকম দেখতে সেটাও তোমরা পরে দেখে নিতে পারবে। পরে আমি আবার গণেশ শঙ্খ আর পঞ্চজন্য শঙ্খ সম্বন্ধে বলবো। খুব সহজে সংক্ষেপে বলবো, অনেকেই লম্বা ভিডিও দেখতে চাইছো না, তাই আমি যখন পুজো করেছি তখনই আমি দেখাতে পারতাম, কিন্তু পুজোটা করতে একটু সময় লাগবে, দেখাতে সময় লাগবে, সেই কারণে আমি আলাদা করে দেখাচ্ছি। বৃহস্পতিবার আজকে আমি লাল হলুদ শাড়ি পরেছি। অবশ্যই বৃহস্পতিবার দিন তোমরা হলুদ রঙের শাড়ি পরো, তাতে যদি লাল ছোঁয়া থাকে আর দেখতে হবে না, মা লক্ষ্মী ভীষণ ভাবে প্রসন্ন হবে। আচ্ছা, আর এই শঙ্খ, গণেশ শঙ্খ তো বললাম, বাধা বিপত্তি দূর করে এবং পজিটিভ এনার্জি বহন করে। গণেশ শঙ্খ ভীষণ। মতি শঙ্খ মা সরস্বতীর অত্যন্ত প্রিয় শঙ্খ। মতি শঙ্খ বা মুক্ত শঙ্খ সবই সমুদ্র থেকে পাওয়া যায়। আর বিষ্ণু শঙ্খ, বিষ্ণু শঙ্খ তো জানোই, বিষ্ণু শঙ্খ বাজিয়ে মহাভারতে যুদ্ধে জয়ী হয়েছিলেন পঞ্চ পাণ্ডব, এই বিষ্ণু শঙ্খ বাজিয়েছিল। এই বিষ্ণু শঙ্খ বাজানোর ফলে মহাভারতে সমস্ত নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ এনার্জি নিয়ে এসেছিলেন পঞ্চ পাণ্ডব এবং শ্রীকৃষ্ণ বাজিয়ে, তাই জয়ী হয়েছিলেন এমনটাও বলা হয়। শঙ্খের এতটাই পজিটিভ এনার্জি থাকে এবং মা লক্ষ্মী তো সব সময় গৃহে বিরাজ করে। মা লক্ষ্মী এতটাই শুভ, এই শঙ্খ রাখলে মা লক্ষ্মী ভীষণই পছন্দ করে। আর এটাও বলবো, শঙ্খ যে বাড়িতে নেই সে বাড়িতে কিন্তু মা লক্ষ্মীর বাস নেই, এটা কিন্তু তোমরা প্রমাণ করে নিও, দেখে নিও। আচ্ছা, বিষ্ণু শঙ্খ সম্বন্ধে বললাম। ঐরাবত শঙ্খ, ঐরাবত শঙ্খ ভীষণ পজিটিভ এনার্জি ধরে রাখে, বাড়িতে যদি রাখতে পারো সমস্ত শঙ্খই ভালো। দক্ষিণাবর্তী শঙ্খ, দক্ষিণাবর্তী শঙ্খকে লক্ষ্মী শঙ্খ বলা হয়, কিন্তু এই দক্ষিণাবর্তী শঙ্খ পাওয়া যায় না। যারা পেয়েছে বলছো তারা অত্যন্ত সৌভাগ্যশালী এবং লক্ষ্মী তাদের ঘরে সবসময় বিরাজ করবে, কোনো সময় লক্ষ্মী ছাড়া তারা হবে না। এই দক্ষিণাবর্তী শঙ্খ, এটা সাধারণত পাওয়া যায় আমেরিকা, আফ্রিকা, তারপরে আন্দামান, এই সব জায়গায় পাওয়া যায়, দামটা একটু কম। আর আমাদের এদিকে দক্ষিণাবর্ত শঙ্খ পাওয়া যায় ঠিকই, প্রচুর দাম, সাধারণ মানুষরা এই দক্ষিণাবর্ত শঙ্খ কিনতে পারবে না। আর এই পাণ্ডু শঙ্খ, ওই পঞ্চজন্য পঞ্চজন্য শঙ্খটাকেও পাণ্ডু শঙ্খ বলা হচ্ছে, পঞ্চ ভাই বাজিয়েছিল। গণেশ শঙ্খ, গণেশ শঙ্খ তো আগেই বলে দিলাম যে এটা খুবই পজিটিভ এনার্জি বহন করে এবং বাধা বিপত্তি সমস্ত গৃহের নেগেটিভ এনার্জি দূর করে
গিয়ে মা লক্ষ্মীকে প্রবেশ করায়। মণি পুষ্পক শঙ্খ, তারপরে আর আছে মণি পুষ্পক শঙ্খ। এই হলো 10 প্রকার শঙ্খ, 14 রকম রত্ন দিয়ে এই শঙ্খকে বলা হয় তৈরি করা হয়েছে। 14 রকম রত্ন দিয়ে এই শঙ্খ তৈরি। হিন্দু ধর্মের শঙ্খ তো 10 প্রকার বললামই। আর প্রথমে বলবো শঙ্খটা কোথা থেকে উৎপত্তি বললাম, সমুদ্র থেকে তো অবশ্যই মা লক্ষ্মীর হাত ধরে উঠেছিল, এবং শঙ্খচূড়ের সঙ্গে এই শঙ্খের রিলেটেড আছে। শঙ্খচূড়ের যখন মৃত্যুবরণ হয় বা মৃত্যু দেয়া হয়, মহাদেব যখন মৃত্যু দিলেন, মহাদেব গণেশ দুজন মিলে যখন শঙ্খচূড়কে মৃত্যু দিলেন, তখন কিন্তু ওই শ্রী বিষ্ণু ছলনার আশ্রয় নিয়ে মহাদেব শঙ্খচূড়কে মারতে পেরেছিলেন। এবার সেই কারণে তখন সতীত্ব হরণ করে মিথ্যে ছলনা নিয়ে যেহেতু এই শঙ্খচূড়কে বধ করা হয়েছিল, তখন তুলসী দেবী, মাতা তুলসী দেবী বলল, আমার স্বামীর কি গতি হবে, তুমি তো ছলনার আশ্রয় নিয়ে আমার সতীত্ব হরণ করলে। আগে তো বৃন্দা দেবী ছিলে, বৃন্দা দেবীকে তুলসী রূপ দিয়েছিলেন এই শ্রীকৃষ্ণ আশীর্বাদ স্বরূপ, এবং বলেও ছিলেন আমি সব সময় তোমার পূজায় থাকবো, তোমার পূজায় লাগবো, তুমি ছাড়া আমার পূজা কিন্তু একেবারে নিষিদ্ধ। তাই নারায়ণের পূজায় ভোগে সিন্নিতে তুলসী পাতা দিতেই হবে, এবং নারায়ণের চরণে চন্দন সহযোগে যদি তুলসী পাতা দাও বাড়ির প্রত্যেকের নামে নামে, তাহলেও কিন্তু প্রত্যেকের মঙ্গল হবে। নারায়ণের অপার করুণা পাবে গৃহের প্রত্যেকে। তাই সেই তুলসী পাতা এইভাবে নারায়ণের চরণে দিতে হয়, এবং প্রত্যেক ভোগে যে কোনো ভোগ দাও, সামান্য তুলসী পাতা নকুলদানা দিলেও তুলসী পাতা না দিলে নারায়ণ সেই ভোগ গ্রহণ করে না। তাই বলবো এই যে মাতা তুলসী মহারানী দেবী শঙ্খচূড়কে যখন বললেন আমার স্বামী কি হবে, তখন স্বয়ং বিষ্ণু বললেন যে তোমার শঙ্খচূড়ের হাড় থেকে শঙ্খ তৈরি হবে, সেই শঙ্খ প্রত্যেক গৃহে গৃহে বাজবে। এই হলো ওর অবদান বা আশীর্বাদ শ্রী বিষ্ণু দিলেন তুলসী মাতা দেবীকে। এই কথাই বললেন, স্বামীর এই আশীর্বাদ তুলসী মাতা দেবীকে দিলেন। এইবার কথা হচ্ছে, আমরা শঙ্খ তো অনেক প্রকার বলেই দিলাম, বামাবর্তী এবং দক্ষিণাবর্ত শঙ্খ কি করে বুঝবে? প্রথমে আজকাল তো সব রাস্তায় নানান জায়গায় শঙ্খ বিক্রি হয়, মানুষ যারা জানে না যেটা পায় বাজিয়ে একটু দেখে নেয়, ব্যাস কিনে নেয়। শঙ্খ বাজিয়ে দেখে নেওয়ার পরও সেই শঙ্খ বাড়িতে এনে কিন্তু গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিশুদ্ধ করে তবে ঘরে প্রতিষ্ঠিত করতে হয়। এবং শঙ্খ যখন প্রতিষ্ঠিত করবে, দেখো তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে বামাবর্তী শঙ্খ, কারণ এই যে বাঁ হাতের দিকে গর্ত, বাঁ হাতের দিকে যে শঙ্খ গর্ত আগেও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি, এই দিক দিয়ে ফুটো আছে, এখান দিয়ে বাজাতে হয়। তাহলে বামাবর্তী শঙ্খ এটা জেনে নাও। আর ঠিক দক্ষিণাবর্ত শঙ্খ ডান দিকে গর্ত থাকবে, এই শঙ্খ বললাম দুষ্প্রাপ্য, দুর্মূল্য। এই শঙ্খ সাধারণত পাওয়া যায় না, পাওয়া গেলেও কেমিক্যালের তৈরি, অরিজিনাল শঙ্খ নয়। তাই বলবো অরিজিনাল শঙ্খ দক্ষিণাবর্তী যদি এনে ঘরে রাখতে পারো, মা লক্ষ্মী ঘর থেকে কোনো দিনই ছাড়া হবে না। মা লক্ষ্মী সর্বদা সদাই বিরাজ করবে এবং মা লক্ষ্মীর অপার কৃপা লাভ করবে। এই দেখো, এটা হচ্ছে জলশঙ্খ। আমি কিন্তু সব শঙ্খকে দেখো একটা থালার মধ্যে দানিতে করে রেখে দিয়ে ফুল টুল দিয়ে জল টল দিয়ে পুজো করি প্রতিদিন। এই জলশঙ্খের তো বললাম অনেক 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 উপকার। এই জল দিয়ে জল দিয়ে পুজো দুধ আর জল দিয়ে মহাদেবকে সোমবার সোমবার অভিষেক করাবে এই জলশঙ্খ দিয়ে, তাহলেও কিন্তু মহাদেব ভীষণ খুশি হবেন। আর এই যে এটাও কিন্তু বামাবর্তী কিন্তু জলশঙ্খ, জলশঙ্খের মুখটা গর্ত থাকবে না বা বাজানো যাবে না, সেটাকেই বলা হয় জলশঙ্খ। এই জলশঙ্খ সবসময় গৃহে রাখবে, কিন্তু অবশ্যই একটু দূরত্ব
মেনটেন করে, এক জায়গায় নয়। আর কখনো শঙ্খ কিন্তু মাটিতে রাখবে না, এরকম দানিতে রাখবে বা হলুদ লাল কাপড়ে শঙ্খটাকে রাখো। তাহলে বামাবর্তী এবং পানি শঙ্খ বা জল শঙ্খ দেখিয়ে দিলাম। এইবার দেখাবো, দেখো মতি শঙ্খ বা মুক্ত শঙ্খ। দেখো পিছনটা কিরকম, এইটা হচ্ছে মুক্ত শঙ্খ বা মতি শঙ্খ। মা সরস্বতীর ভীষণ প্রিয় এই শঙ্খ। মুক্ত বা মতি তো মা সরস্বতীর ভীষণ প্রিয় জানোই। তাই সরস্বতী পুজোর দিনকে অবশ্যই একটা মতি শঙ্খ কিনে এনে ঘরে রেখে দাও এবং পুজোর দিনকে এই শঙ্খ দিয়ে সরস্বতীকে আরাধনা করো। এই মতি শঙ্খ খুব কিন্তু বিদ্যা বুদ্ধি, মানে যেসব ছেলে মেয়েদের বিদ্যা হয় না, বুদ্ধি হয় না বা একটু কম, তাদের জন্য এই শঙ্খ দিয়ে বাজাও, বাজিয়ে মা সরস্বতী দেবীকে ঘরে নিয়ে এসো, খুবই উপকার পাবে এবং বিদ্যা বুদ্ধি বাড়ি প্রত্যেকের অসুবিধা হবে না, প্রত্যেকের হবে মতি শঙ্খ বা মা সরস্বতী কৃপায় অপার কৃপা লাভ করবে মা সরস্বতী। আর দেখো অবশ্যই ফুল দিয়ে আমি পুজো করেছি, ফুল দিয়ে। আর জল শঙ্খে সবসময় জল দিয়ে রাখবে, এই দেখো জল ছাড়া কখনো জল শঙ্খ রাখবে না। আর বামা শঙ্খকেও, যেটা বাদ্য শঙ্খ বা বামা শঙ্খ বলা হচ্ছে, এটাকেও কিন্তু বাজানোর পর ধুয়ে তারপরে জল দিয়ে রাখো। সবসময় শঙ্খকে একটু জল দিয়ে রাখতে হয়, কারণ অনেক সময় পিঁপড়ে টিপড়েও ঢুকে যেতে পারে। আর জল সমস্ত শঙ্খকে দানির সঙ্গে রাখো, একসঙ্গে রেখো না, মাটিতে রেখো না। এবং অবশ্যই শঙ্খ এটো হাতে ধরো না, অনেক কিছু নিষেধ আছে। কখনো এটো হাতে ধরবে না, মা খাওয়াচ্ছে বা হাতে শঙ্খ বাজাচ্ছে, এরকম কিন্তু কখনো করবে না। শঙ্খর কিন্তু অনেক রকম নিয়ম আছে। এই শঙ্খ পজিটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করায় এবং যখনই শঙ্খ বাজাবে দেখবে অনেক দূরে, যত জোরে বাজাবে তত দূরে তোমার নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে, বাড়ি থেকে পজিটিভ এনার্জি বহন করে নিয়ে আসবে শঙ্খ। আর 3 বার শঙ্খ অবশ্যই বাজাবে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের উদ্দেশ্যে। এই 3 বার শঙ্খ বাজাতে ত্রিদেবকে উদ্দেশ্য করে স্মরণ করে আহ্বান করতে হয় ত্রিদেবকে 3। আচ্ছা, এবার একটু মহিলা শঙ্খ সম্বন্ধে বলে নেব। মহিলা শঙ্খ কিন্তু বাড়িতে রাখলে পুরো সর্বশান্ত হয়ে যাবে। মহিলা শঙ্খ কি করে চিনবে? মহিলা শঙ্খ সাধারণত একটু গোলাপি কালারের হয়, দেখতে খুবই সুন্দর হয় মহিলা শঙ্খ, এবং অবশ্যই দেখে পছন্দ হয়ে যাবে, পছন্দ হলে হবে না। দেখো এটা যেমন একটু লম্বাটে শঙ্খ, মহিলা শঙ্খটা এই যে আকারটা একটু কম হবে, একটু গোল টাইপের হবে, আর একটু কাঁটা কাঁটা গাটা খসখসে টাইপের হয় মহিলার শঙ্খ। এরা যেমন ভীষণ তেলতেলে হয়, অবশ্য পালিশ করেই করে এটা, কিন্তু মহিলা শঙ্খটা পালিশ করলে একটু কাঁটা কাঁটা থাকে, দেখতে কিন্তু খুব সুন্দর মহিলা শঙ্খ। আর পিঙ্কিশ ভাব, গোলাপি রঙের, মানে গোলাপি হবে মহিলার শঙ্খটা। তাই এইভাবে মহিলার শঙ্খটা চিনবে। সাধারণত দোকানে গিয়ে বললেও দেখিয়ে দেবে, এবার যদি না দেখিয়ে দেয় তোমরা তাহলে চিনে নাও, এটা তো সব জানো না। যার জন্য এখন এই ইউটিউবের মাধ্যমে অনেকেই অনেক কিছু জানতে পারছে, আমিও অনেক জেনেছি, শিখেছি। যাই হোক, এই শঙ্খ প্রতিদিন ত্রিসন্ধ্যা যদি বাজাতে পারো, ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে এবং সকালে যখন পুজো করবে, আর সন্ধ্যেবেলা ত্রিসন্ধ্যা যদি এই শঙ্খ বাজাতে পারে। আমি শঙ্খ সম্বন্ধে মোটামুটি বোঝাতে পারলাম। শঙ্খ কি, কিভাবে উৎপত্তি, মহিলা শঙ্খ কেমন দেখতে, এবং শঙ্খ কিভাবে পরিচর্যা করতে হবে, শঙ্খ কি আমাদের উপকারে লাগে, আর কারা শঙ্খ বাজাবে না। এই শঙ্খটা যাদের ঋতু হয়েছে তারা তো অবশ্যই বাজাবে না। শঙ্খকে মা লক্ষ্মীর প্রতিরূপ হিসাবে ধরা হয়, এটা ঠাকুরেরই জিনিস, অতএব কখনো হাত দেবে না ঋতু হলে। আর গর্ভবতী মহিলারাও কখনো শঙ্খ বাজাবে না, কারণ ভিতরে যে সন্তান থাকে তার বিপরীত প্রতিক্রিয়া হতে পারে, কোনো রকম অসুবিধা হতে পারে। তাই গর্ভবতী মহিলারাও কিন্তু এই শঙ্খ
বাজাবে না, তাদের বাজানো নিষেধ। আর এই শঙ্খ বাজালে বৈজ্ঞানিক ব্যাখ্যাও বলছে অনেকে মানে হার্টের সমস্যা দূর হয়ে যায়, বা যাদের হার্টের রোগ আছে তারা বাজাবে না, কিন্তু যাদের হার্টের এখনো রোগ হয়নি, হার্টকে সুস্থ রাখতে এই শঙ্খ বাজালে হার্ট সুস্থ থাকে। আবার একটা সবার শেষে বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা, এই শঙ্খ যখন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় তখন দেখবে প্রত্যেক ঘরে ঘরে এই শঙ্খ বাজানো হয়। তাহলে বরুণদেব তরুণদেব, অরুণদেব বরুণদেব এবং তরুণদেব। অরুণদেব হচ্ছে সূর্য দেবতা, তরুণদেব গাছের দেবতা, বরুণদেব বৃষ্টির দেবতা। এদেরকে শান্ত করার জন্যে এই শঙ্খটা ওই সময় বাজানো হয়। দেখবে প্রত্যেক ঘরে ঘরে এই শঙ্খটা বাজাচ্ছে, বাজালেই কিন্তু বিদ্যুৎ চমকানো বা বজ্র বিদ্যুৎ পড়া বন্ধ হয়ে যায়, আর মানে বৃষ্টিও থেমে যায়, বিদ্যুতের আওয়াজও আর পাওয়া যায় না। মানে অরুণদেব বরুণদেব তরুণদেবকে শান্ত করার জন্য। তাহলে বোঝা গেল শঙ্খ সম্বন্ধে আমি তোমাদের আবারও বুঝিয়ে দিলাম। এবং এরপর আসবো পঞ্চজন্য শঙ্খ, বিষ্ণু শঙ্খ, সমস্ত কিছু নিয়ে। আর শঙ্খ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজিয়ে ধুয়ে রাখবে, কখনো না ধুয়ে রাখবে না, পাশাপাশি রাখবে না, মাটিতে রাখবে না, তাহলে ভঙ্গুর হয়ে যাবে, ভেঙে যাবে। আর ভাঙা শঙ্খ বাজাতে নেই। ভাঙা শঙ্খ নেগেটিভ এনার্জি বহন করে আনে। যে গৃহে দেখবে ভাঙা শঙ্খ সেই গৃহে কিন্তু অর্থের অভাব, তাই ভাঙা শঙ্খ কখনো বাজাবে না। আর যে গৃহে শঙ্খ খুব সুন্দর দেখতে সেই গৃহে অর্থ সব সময়, মা লক্ষ্মী সব সময় বিরাজ করছে। তাহলে শঙ্খ সম্বন্ধে বোঝাতে পারলাম। অনেকেই বলছে মহিলা শঙ্খ আবার হয় নাকি? সব কিছুরই স্ত্রী পুরুষ এবং পুংলিঙ্গ হয়, তবে কম আর বেশি। মহিলা শঙ্খটা হয়তো কম আর পুংলিঙ্গও কম, কিন্তু পুরুষ শঙ্খ বেশি। সব কিছুরই শঙ্খ হয়। আমার ভিডিওটা হয়তো বড় হয়ে গেল, কিন্তু পুরো ডিটেলে না জানাতে পারলে কি করেই বা তোমাদের বোঝাবো, তাই আমি সমস্তটা বলে দিলাম। দেখো, বামাবর্তী শঙ্খ, মুক্ত শঙ্খ এবং জলশঙ্খ। এই জলশঙ্খের ব্যবহারটা তো পরে বলবো। 12 ঘন্টা পর যদি এই জলটা, যে এর মধ্যে যে জলটা দাও, সারা গৃহে ছড়িয়ে দাও, জলের শঙ্খের জল দিয়ে স্নান করো, সমস্ত রোগ দূরীভূত হয়ে যাবে এবং বাড়িতে পজিটিভ এনার্জি বহন করে আনবে। মা লক্ষ্মী সদা সর্বদা বিরাজ করবে। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। যারা এখনো শেয়ার করনি, বন্ধু বান্ধব আপন জনকে একটু শেয়ার করে দিও। আর যদি কিছু জানার থাকে আবারও কমেন্ট করো, আমি কিন্তু তার উত্তর দেবো। উত্তর যদি না দিতে পারি আমি আবার ভিডিও করে জানাবো তোমাদের। নমস্কার।